রেয়ামিলের যে অধ্যায়টা, সে অধ্যায়ের আমি তোমাদেরকে ভুল সংশোধনীটা নিয়ে আলোচনা করেছিলাম। তো ভুল সংশোধনের ক্ষেত্রে আমি এর আগে তোমাদের দুটো লেকচার দিয়েছিলাম। সেই লেকচারগুলোর মধ্যে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা হলো যে রেয়ামিল তৈরির পূর্বে যে ভুলটা, সেই ভুল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কেমন? তো সেখানে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে রেয়ামিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণীর পূর্বের ভুল সংশোধন কিভাবে করব। মানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে অ্যাকাউন্টিংয়ের যে ভুলগুলো, সেই ভুলগুলো বিভিন্ন স্টেজে গিয়ে ভুলগুলো হতে পারে। সেই ভুলগুলোকেই আমরা কিভাবে সংশোধন করব, আমরা কীভাবে চিহ্নিত করব এবং সেগুলোকে কীভাবে আমরা সমাধান করব, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে রেয়ামিল তৈরির পূর্বের যে ভুলগুলো, সেই ভুলগুলো আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি যে রেয়ামিল তৈরির পূর্বে যদি কোনো ভুল হয়, সেই ভুলের জন্য আমরা কোনো জাবেদা দেইনি। যেমন আমি যদি বলি তোমাদেরকে, আমি একটা জাবেদা লিখি, সেটা হলো যেমন বিক্রয় বইয়ের যোগফল 100 টাকা, কম লেখা 100 টাকা কম লেখা হলো। কেমন? তো এটা আমরা পড়েছিলাম যে রেয়ামিল তৈরির পূর্বে যদি ভুলটা হয় তাহলে সেটা কি হবে। হ্যাঁ, রেয়ামিল তৈরির পূর্বে তো আমরা এইভাবেই করেছিলাম যে বিক্রয় বহির যোগফল 100 টাকা যদি কম হয়, সে বিক্রয়টা তো আয়, তাই না? বিক্রয়টা যেহেতু আয়, তাহলে আমরা জাবেদাটা এমন হবে যে ধরো এরকম যে বিক্রয় একদিকে ভুলটা হলো, তাহলে বিক্রয় বইয়ের যোগফল আমরা যদি বলি প্রাপ্য হিসাব ডেবিট আর হলো বিক্রয় ক্রেডিট। হ্যাঁ, এটা হলো মনে করো সঠিক। তো ধরে নিলাম যে আমাদের 1000 টাকা হলো আমাদের প্রাপ্য হিসাব, কিন্তু এটাও 1000 টাকা। এটা মনে করো সঠিক জাবেদা, আমি যেটা তোমাদেরকে এর আগে পড়িয়েছিলাম। এবার আমরা যে ভুলটা করছে, সে ভুলটা আমরা এখানে লিখব। কি ভুল করছে? সেখানে প্রাপ্য হিসাব ডেবিট ধরো 900 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব 1000 টাকা, বিক্রয় 900 টাকা। কেমন? এটা আমরা এর আগে করেছিলাম এরকম। তার মানে আমাদের যখনই আমরা মনে রাখবা যে আমরা যে অশুদ্ধি সংশোধন করব, তখন ভুলটা কি একদিকে নাকি ভুলটা দুই দিকে, সেটা তোমাকে আগে চিহ্নিত করতে হবে। তার মানে তোমাকে সঠিক জাবেদাটা বুঝতে হবে। তো বিক্রয় বইয়ের যোগফলে 100 টাকা বলছে, কিন্তু প্রাপ্য হিসাবের কথা বলেনি, তাহলে আমরা ধরে নিলাম এটা একদিকের ভুল। কেমন? এখন রেয়ামিল তৈরির পূর্বে যদি কোনো একদিকের ভুল হয়, সেই ভুলের জন্য আমরা বলেছিলাম যে এটা জাবেদা হবে না। কেন জাবেদা হবে না? প্রশ্ন হলো কেন? কারণ রেয়ামিল তৈরির পূর্বে যদি টাকার অঙ্ক ভুল হয়ে থাকে, তাহলে ওই টাকাটা ওই পরিমাণ টাকা ডেবিট করলে বা ক্রেডিট করলে হয়ে যাবে। যেহেতু আমার বিক্রয় এখানে একটা আয়, মনে রাখতে হবে বিক্রয়টা আমার এখানে আয় যদি আমি কম লিখি, আয় কম লিখলে মনে রাখতে হবে আয় সবসময় ক্রেডিট হয়, আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রদর্শন করে। তো আয় যদি সবসময় ক্রেডিট হয়, তো আয়কে যদি আমি কম লিখি, তাহলে আমাকে করতে হবে কি, বিক্রয় হিসাবে 100 টাকা ডেবিট করতে হবে। কেমন? এটা আমরা রেয়ামিল তৈরির পূর্বে আমরা সংশোধন করেছিলাম। আমি তোমাদেরকে রেয়ামিল তৈরির পূর্বেরটা একটু মনে করিয়ে দিচ্ছি জাস্ট। তার মানে রেয়ামিল তৈরির পূর্বে যদি ভুল হয়, সেই ভুলগুলোকে সংশোধনের জন্য জাবেদার প্রয়োজন নাই যদি ভুলটা একদিকে হয়। মনে থাকবে আশা করি। তার মানে একদিকের ভুল হলে সেটাতে রেয়ামিল তৈরির পূর্বে হলে সেখানে তোমার জাবেদা হবে না। এটা আমরা আশা করি বুঝতে পারছি। এবার দুই দিকের ভুল আমরা কিভাবে বুঝবো? যেমন আমরা এটাও পড়েছিলাম আমাদের যে শীতকালীন বন্ধ ছিল, সেই বন্ধের আগে, সেখানে আমরা পড়েছিলাম যে
অফিস সরঞ্জাম ক্রয় 10,000 টাকা, অফিস সরঞ্জাম ক্রয় 10,000 টাকা, মেরামত হিসাবে অফিস খরচ হিসাবে ডেবিট করা হয়েছে। দেখো, আমার মনে রাখতে হবে দুই দিকের ভুলের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। দুই দিকের ভুলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভুলটা অর্থাৎ এমনভাবে আমার সংশোধনটা হবে যে সংশোধনের মাধ্যমে আমার একটা জাবেদা হবে, একটা জাবেদা পরিবর্তন করতে হবে। একদিকের ভুলের ক্ষেত্রে ডেবিটও পরিবর্তন হবে না, ক্রেডিটও পরিবর্তন হবে না, শুধুমাত্র আমি যেদিকে টাকাটা কম আমি সেই দিকটাকে বাড়িয়ে নিলেই হবে, বা যেদিকে আমি বেশি লিখলাম সেটাকে কমিয়ে ফেললেই হবে। কিন্তু দুই দিকের ভুলের ক্ষেত্রে একটা মেজর ভুল যেটা, সেটা হলো যে দেখো, আমি প্রথমে আমাকে সঠিক যে জাবেদাটা, সেই জাবেদাটা আমাকে বুঝতে হবে। সেই জাবেদাটা কি? যেমন অফিস সরঞ্জাম ক্রয় 10,000 টাকা, আমি আগে এটার জাবেদা করব। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, কেমন? এরপর আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট। এটা হলো সঠিক জাবেদা। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে আমরা লিখব অফিস সরঞ্জাম, ধরো এখানে 10,000 টাকা, ঠিক আছে, 10,000। এরপর আমরা লিখব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আমরা লিখব, ধরি আমরা অফিস সরঞ্জাম হিসাব না লিখে এখানে অফিস খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে, 10,000 টাকা হলো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস খেয়াল করো, সেখানে আমরা এই বিষয়টা এখানে কি ভুলটা হলো, সেই ভুলটা আমরা এখানে আইডেন্টিফাই করব। আমার ভুল যেটা হলো আমার সঠিক জাবেদাটা হলো অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু আমি করেছি অফিস খরচ হিসাবে, কিন্তু এটা হলো সম্পদ, এটা হলো খরচ। তার মানে অ্যাকাউন্টিংয়ে যদি একটা হিসাবের জায়গায় আরেকটা হিসাব বসে যায় তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে, কারণ এটা হলো সম্পদ, এটা হলো খরচ। খরচ হওয়ার কারণে আমার আয় কমে যেতে পারে, আয় কমে গেলে আমার মালিকানা সত্ত্ব কমে যেতে পারে, আবার সম্পদ কমে যেতে পারে, অনেকগুলো এফেক্ট হবে। যে জন্য নিয়ম হলো, যদি কোনো হিসাবকে আমি অন্তর্ভুক্ত করে ফেলি ভুলভাবে, সেই হিসাবটা আমাকে সরিয়ে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সঠিক যে হিসাবটা, সেই হিসাবটা আমাকে এখানে আনতে হবে। সেটা কিসে? সংশোধনে আমাকে সঠিক যে হিসাবটা, সেই হিসাবটা এখানে আনতে হবে। তাহলে সংশোধনে আমি কি করব? এই হিসাবটা আমি আনবো। এই যে অফিস সরঞ্জাম, এই যে দেখো এখানে আমি নিয়ে আসলাম অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, এটাকে আমি এখন বাদ দিয়ে দিব। অ্যাকাউন্টিংয়ের নিয়ম হলো, যদি কোনো হিসাবকে আমি বাদ দিয়ে দিতে চাই তাহলে ওই হিসাব যদি ডেবিট দিকে থাকে তাহলে ওটাকে ক্রেডিট দিয়ে করলে এটা বাতিল হয়ে যাবে। তাহলে আমি বাতিল করে দিলাম যে অফিস খরচ হিসাব ক্রেডিট, কত টাকা? 10,000 টাকা। কেমন? আমরা তাহলে জিনিসটা বুঝতে পারলাম। তোমরা আশা করি আমার লেখাগুলো একটু ছোটো হলেও আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন? তাহলে অফিস সরঞ্জাম এটা আমরা দেখলাম। কেমন? অফিস সরঞ্জাম ডেবিট ক্রয়, তো আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝলাম। তার মানে মনে রাখতে হবে যে রেয়ামিল তৈরির পূর্বে যদি ভুল হয়, সেই দুইটা ভুল কি? রেয়ামিল তৈরির পূর্বে একদিকের ভুলে কোনো জাবেদা হবে না। কেমন? রেয়ামিল তৈরির পূর্বে দুই দিকের যে ভুল, সেই ভুলের মধ্যে আমরা কি করব? জাবেদা দিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এই যে জাবেদা দিয়ে দিলাম। তো আমি এটা তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম যে তোমাদের মনে আছে কি না বা কি, এই জন্য আমি তোমাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আজকে এটা আলোচনা করলাম। তো এ পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে রেয়ামিল তৈরির পূর্বে যদি কোনো পূর্বের ভুল, এবার আমরা করব রেয়ামিল তৈরির পরের যে ভুলগুলো, সেই ভুলগুলো কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উপরে লেখা আছে যে রেয়ামিল তৈরির পরের ভুল, রেয়ামিল তৈরির পরের ভুল। কেমন? তো আমরা রেয়ামিল তৈরির পরে যে ভুল, সেই ভুলের জন্য
মনে রাখবে আমাদের সামান্য একটু পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে একই জিনিস তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি যদি বলি যে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা সঠিক যে জাবেদাটা সেই জাবেদাটা শিখব। সঠিক জাবেদা কেমন, সঠিক জাবেদা কি হবে আমরা সেটা একটু শিখব। এরপরে ভুল ভুল জাবেদা জাবেদা এরপরে আমরা শিখব সংশোধন, আমরা সংশোধনটা শিখব। কেমন, আমাকে প্রথমে দেখতে হবে ভুলটা কি। ঠিক আছে, আমার এখানে বিক্রয় বইয়ের যোগফল 100 টাকা কম লেখা হলো। তো আমি আবারও লিখছি যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেমন, কত, 1000 টাকা। আমি ধরে নিলাম যে আমার 1000 টাকা হলো, আমি ধরে নিলাম যে একটা অ্যামাউন্ট আমি ধরে নিলাম। হ্যাঁ, 1000 টাকা আমি ধরে নিলাম। ঠিক আছে, এই পর্যায়ে আমি এখানে লিখব যে প্রাপ্য হিসাব ডেবিট 1000 টাকা। আমি এখানে লিখব বিক্রয় হিসাব ক্রেডিট 1000 টাকা। কেমন, এখানে আমরা লিখলাম। তাহলে আমাদের সংশোধনটা আমরা কিভাবে করব আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, যদি আমরা এই রেয়ামিল তৈরি করি, খেয়াল করো, রেয়ামিল তৈরি করলে একটা জিনিস তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এইটা ধরো রেয়ামিল, এই রেয়ামিলের এইটা মনে করো ডেবিট, এটা হলো ক্রেডিট, ডেবিট ব্যালেন্স এমন ক্রেডিট ব্যালেন্স। দেখো এখানে আমার দুটো বিষয় আছে। আমি যদি রেয়ামিলে প্রাপ্য হিসাবকে লিখি, প্রাপ্য হিসাব আমার এখানে তোমরা দেখো দেওয়া আছে 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা। আর আমি এখানে লিখলাম মনে করো 900 টাকা ভুলে, এটা তো ভুল জাবেদা। তার মানে বিক্রয় বইয়ের যোগফল 100 টাকা কম লেখা হলো। আমি ধরে নিলাম আমার বিক্রয় কত টাকা, বিক্রয় আমার 1000 টাকা। কেমন, ঠিক আছে, 1000। এখন আমার এখানে আছে ধরো বিক্রয় আছে মনে করো 900 টাকা। তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে আমার জাবেদাটা হবে না। দেখো 100 টাকা আমার কম হয়ে গেল। তো প্রশ্ন হলো যে ধরো এখানে আমার 100 টাকা, আমার 1000 টাকা, এটা হয়ে গেল 1000 টাকা। কেমন, এটা 1000 টাকা হয়ে গেল। তাহলে আমি এটাকে কি করব, তাই না? আমি এটাকে কি করব, দেখো এখানে আমি 1000 টাকা লিখে ফেললাম। তো এখানে 1000 টাকা তো নেই। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব নিয়ে আসি। অনিশ্চিত হিসাব আমি এখানে 100 টাকা লিখব। তাহলে আমার দেখো হিসাবটা মিলে গেল, কত, 1000 টাকা হয়ে গেল। কেমন, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তার মানে মনে রাখতে হবে রেয়ামিল তৈরির পর যদি কোনো ভুল হয় এবং আর্থিক বিবরণ, রেয়ামিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণীর পূর্বে যদি ভুল হয়, তাহলে সেই ভুলটাকে সংশোধনের জন্য আমাদের অনিশ্চিত হিসাবটাকে আনতে হবে। মনে থাকবে? আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আমরা অনিশ্চিত হিসাবটা যে আনবো হিসাবের মধ্যে, সে অনিশ্চিত হিসাবটা আনতে হলে আমাকে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। এখানে আমি যে অনিশ্চিত হিসাবটা লিখলাম, তার মানে অনিশ্চিত হিসাবটা দেখো কি করলাম, আমি এখানে আমি যেদিকে কম আমি সেদিকে লিখলাম। কেমন, মনে রাখবা এখানে কিভাবে আমি হিসাবটা করব। প্রশ্ন হলো এখানে আমি অনিশ্চিতটা ক্রেডিট দিকে লিখে আমি মিলালাম, কিন্তু আমি সংশোধনটা কিভাবে করব। সংশোধন আমি যেটা করব সেটা হলো, মনে রাখবা সংশোধন মানে হলো আমি আমার হিসাবের মধ্যে আমি এখানে বিক্রয় দেখো কম লেখা হয়ে গেল। কেমন, বিক্রয় আমি এখানে কম লিখলাম। হ্যাঁ, 100 টাকা কম লিখলাম। তো নিয়ম হলো বিক্রয় হলো একটা আয়কে যদি আমি কখনো কম লিখি, সে আয়টাকে আবার সঠিক জায়গায় পৌঁছাইতে হলে আয়টাকে ক্রেডিট করতে হবে, কারণ আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রদর্শন করে। তো সেখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে লিখতে হবে বিক্রয় হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব ডেবিট, কত টাকা, 100 টাকা। কেমন, তাহলে আমার হয়ে যাবে। দেখো বিক্রয় আমি এখানে 100 টাকা কম লিখেছি, তাহলে আমি যদি আবার এখানে বিক্রয় হিসাবে আমি আবার 100 টাকা যদি আমি বসাই দিই, তাহলে আমার কি হয়ে যাবে। তার মানে আমি এই রেয়ামিলটা করেও আমি বুঝতে পারি, আবার রেয়ামিল ছাড়াও আমি বুঝতে পারবো। প্রশ্ন হলো
আমি রেওয়া মিল ছাড়া কীভাবে বুঝবো, কেমন? আমি রেওয়া মিল ছাড়া আমি কীভাবে দ্রুত আমি এটা বুঝে যাব, সেটা বোঝার একটা কৌশল আমি তোমাদেরকে বলছি। সেই কৌশলটা হলো, তুমি একটা বিষয় খেয়াল রাখবা যে এটা এটা আয় কিনা, কেমন? এটা কি আয় কিনা? যদি এটা আয় হয়, মনে রাখবা আয় হয়, তাহলে আয় সবসময় ক্রেডিট হয়, কিন্তু আয়কে তো কম লেখা হলো। তাহলে আয়কে যদি কম লেখা হয়, তাহলে আয়কে তুমি কি করবা? আয়কে তুমি ক্রেডিট করে দিবা। আয় যদি কম হয়, তাহলে আয় বৃদ্ধি পেতে হলে আয়কে ক্রেডিট করতে হবে। তাহলে এখানে কি হয়ে গেল? এই যে আয়টা ক্রেডিট হয়ে গেল। এখন আমি যদি তোমাদেরকে বলি যে ঠিক আছে, আমি এখানে আয়কে আমি ক্রেডিট করলাম, আয় কম লিখলাম। আচ্ছা, আয় যদি আমি বেশি লিখে ফেলি তাহলে কি হবে? দেখো, আমি যদি বলি যে এখানে যদি বলি কমিশন, দেখো তোমরা যদি বলি কমিশন প্রাপ্তি, কেমন? কমিশন আয় হিসাবে কমিশন প্রাপ্তি, কমিশন আয় হিসাবে 100 টাকা বেশি লেখা হলো। 100 টাকা বেশি লেখা হলো। ধরো কমিশন একটা আয়, হ্যাঁ, যে কোনো আয়, শুধু কমিশন না, যে কোনো ধরনের আয়, তবে একটা বিষয় তোমরা খেয়াল রাখবা, তোমরা যখন ম্যাথ সমাধান করতে যাবা, তোমরা আগে খেয়াল রাখবা এখানে কি বলা আছে। এই কথার উপর নির্ভর করে তোমার জার্নালের সেটিং হবে, মানে ভুলটা তোমার কোন স্টেজে গিয়ে তুমি ভুলটা ধরতে পারছো, সেই স্টেজটা তোমাকে জানতে হবে, কেমন? সেই স্টেজটা যদি তুমি জানতে পারো, সেই স্টেজ ধরতে পারলে তুমি ওই হিসাবে জাবেদা করবা। এখানে বলা আছে কমিশন প্রাপ্তি, কমিশন আয় হিসাবে 100 টাকা বেশি লেখা হলো। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, আমি আয়টাকে, কমিশনটা কোন ধরনের হিসাব, কমিশন প্রাপ্তি বা কমিশন যে এখানে গ্রহণ করা হলো সেটা কোন হিসাবে দেখানো হলো, কেমন? কমিশন আয়, মনে রাখবা কমিশন আয় হলো, কমিশন প্রাপ্তি হলো আয় হিসাব। তাহলে আয় যদি তুমি বেশি লেখো তাহলে তুমি কি করলা দেখো। তাহলে আমাদের সঠিকটা হওয়ার কথা যে আমার নগদান হিসাব ডেবিট, তারপরে কমিশন আয় ক্রেডিট, ধরো এটা। তো ধরো আমি এখানেও 1000 টাকাই লিখবো, মনে করো আমার সঠিক জাবেদাটা হলো 1000 টাকা, সঠিকটা হলো 1000। তাহলে আমি ভুলটা কি করলাম? আমি নগদান হিসাব ডেবিট 1000 টাকা, আমি ক্রেডিট দিকে লিখলাম যে কমিশন আয়, আমি এখানে লিখলাম 1100 টাকা। খেয়াল করো, তোমরা একটু লক্ষ্য করো, আমি আয়ের দিকে আমি বেশি দেখিয়ে ফেলছি। তো আয়ের দিকে যদি আমি বেশি দেখিয়ে ফেলি তাহলে আমাকে কি করতে হবে? আয়ের দিকে যদি আমি বেশি লিখি তাহলে কি করব? রেওয়া মিলে সেটা কীভাবে আমার এফেক্ট হবে, কেমন? এখানেও আমার একটা বিষয় অনিশ্চিত আসবে। দেখো, আমি এখানেও যদি রেওয়া মিল করি তাহলে এখানেও আমার ভুলটা হবে। দেখো, রেওয়া মিল যদি আমি এখানে করি, এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। খেয়াল করো তোমরা, এখানে ধরো আমার নগদান হিসাব আছে, নগদান হিসাব ধরো আমার 1000 টাকা, আমার কমিশন হিসাব আমার এখানে 1100 টাকা। তো দেখো এখানে সঠিক হলো আমার 1000 টাকা, কিন্তু এখানে হয়ে গেল কত? 1100 টাকা। তাহলে আমাকে এখানে কি করতে হবে? তো এখানে আমাকে অনিশ্চিত আনতে হবে। কত আনতে হবে? 100 টাকা। তাহলে এখানে হবে কত? 1100 টাকা। আমরা রেওয়া মিলগুলো এভাবে মিলিয়ে দিই, কিন্তু আমরা এখন কি করব? আমাদের এখন করতে হবে সংশোধনটা আমরা কিভাবে করব দেখো। তো সেখানে দেখো একটা জিনিস খেয়াল করো, সে আমি এখানে আয়টাকে আমি এখানে বেশি লিখছি, তাহলে আয়টাকে আমাকে এখন কি করতে হবে? কমাতে হবে। আয়টা কমাতে হলে আমাকে এখানে লিখতে হবে কমিশন হিসাব ডেবিট, আমি অনিশ্চিত হিসাব আমাকে করতে হবে ক্রেডিট, কেমন? কত টাকা? 100 টাকা। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তার মানে আমরা এই পর্যায়ে করলাম আয় হিসাব। যদি আমি আয় হিসাবকে যদি আমি বেশি লিখি, আয়কে আমি যদি বেশি লিখি তাহলে আমাকে কি করতে হবে? আয়কে কমাতে হবে। আয়কে কমাতে হলে আমাকে ডেবিট করতে হবে। আচ্ছা, যদি বলি আমরা এবার
যে কোনো ধরনের খরচকে আমরা কিভাবে রেওয়া মিলে তৈরির পরে আমরা সমাধান করব আমরা সেটা একটু দেখছি। কেমন? তোমাদের কমেন্টগুলো আমি জবাব দিব তোমাদের ক্লাসের পরে। যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই করবা, তো আমি তোমাদের পরে সেটা উত্তর দিব। ধরো এখানে মনে করো বেতন হিসাবে, ধরো বেতন প্রদান 1000 টাকা, 1000 টাকা, বেতন হিসাবে 800 টাকা লেখা হয়েছে, 800 টাকা লেখা হয়েছে। এখানে এই কথাটা বলা আছে। কেমন? বেতন হিসাবে 800 টাকা লেখা হয়েছে, বেতন হিসাবে 800 টাকা লেখা হয়েছে। তো আশা করি তোমরা বিষয়টা লক্ষ্য করবা যে এখানে দেওয়া আছে যে বেতন প্রদান 1000 টাকা, বেতন হিসাবে 800 টাকা লেখা হয়েছে। তার মানে যত ধরনের খরচ আছে, খরচ যদি কম লেখা হয় তাহলে মানে সঠিকটা কী ছিল দেখো, সঠিক হলো যে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেমন? ধরো 1000 টাকা, 1000 টাকা। তো ভুলটা কি করছে? বেতন হিসাব ডেবিট 800 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। তার মানে নগদ দিকে ভুলটা সঠিক লিখছে এটা, কিন্তু এদিকে ভুল লিখে ফেলছে হলো বেতন হিসাবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে জাবেদার ক্ষেত্রে কিন্তু ডেবিট ক্রেডিটে কোনো ভুল নেই, একতরফার দিকে ডেবিট ক্রেডিটে কখনো ভুল থাকবে না, ভুল থাকবে টাকাটা। তাহলে আমরা কি করব? আমি রেওয়া মিল না দেখে আমার এখানে মনে রাখবা বেতন একটা খরচ, খরচ যদি কম দেখানো হয় তাহলে খরচকে আমি বাড়াতে হবে, বাড়াতে হলে বেতন হিসাব করতে হবে ডেবিট, হ্যাঁ, অনিশ্চিতকে করতে হবে, অনিশ্চিত হিসাবকে আমরা করব ক্রেডিট। কত টাকা? 200 টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে দুদিকের ভুলগুলো রেওয়া মিলে যদি তৈরির পরে হয় তাহলে সেটা কিভাবে আমরা সমাধান করব তোমরা দেখো। তো এখানে তোমরা একটা বিষয় দেখো, সেটা হলো যে তোমার কি ধরনের ভুল, সেই ভুলগুলো আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। কেমন? যেমন এখানে আছে ধরো যেমন দালান সম্প্রসারণ, যেমন দালান সম্প্রসারণ 1 লক্ষ টাকা, মেরামত হিসাবে ডেবিট করা হয়েছে। মনে রাখবা যদি রেওয়া মিল তৈরির পর কোনো ভুল হয়, আর্থিক বিবরণীর পূর্বে দুই দিকের ভুল, সেটা আমি বুঝবো কিভাবে বা আমি চিনবো কিভাবে? চিনার উপায় হলো যে যদি মনে রাখবা একটা হিসাবের জায়গায় আরেকটা হিসাব লিখে ফেলা, দুটোই ডেবিট, কিন্তু একটা হিসাবের জায়গায় আরেকটা হিসাব যদি লিখে ফেলা হয় তাহলে সেটাকে বলা হয় যে উভয় দিকের ভুল। এবং যদি মনে রাখবা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলে তাহলে সেটাকে এক ধরনের নীতিগত ভুল বলা হয়। তো আমরা কিভাবে এটা সমাধান করব তোমরা একটু দেখো। সেখানে আমরা যেটা উচিত ছিল সঠিক জাবেদাটা, যে দালান সম্প্রসারণ হিসাব ডেবিট, তোমার নগদান হিসাব ক্রেডিট। কত? 1 লক্ষ টাকা। কেমন? 1 লক্ষ টাকা। এবার আমরা যে কাজটা করব, ভুলটা কি করছে দেখো, মেরামত হিসাব ডেবিট 1 লক্ষ টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। তোমরা একটা জিনিস খেয়াল করো, তার মানে আমরা খেয়াল রাখবো যে রেওয়া মিল তৈরির পরে হোক পূর্বে হোক উভয় দিকের ভুলটা মনে রাখবা সেম, ওটাতে কোনো পরিবর্তন হবে না। তার মানে
আমি আমার সঠিক জাবেদাটা হলো দালান সম্প্রসারণ হিসাব, বা আমরা যেটাকে দালান হিসাব বলে থাকি, যেমন দালান সম্প্রসারণ হিসাব। এখন আমি ভুলে লিখে ফেলছি মেরামত হিসাব হিসাবে ডেবিট করছি। তো যদি আমি মেরামত হিসাবে ডেবিট করি তাহলে মনে রাখবে সেটা আমাকে বাতিল করতে হবে। তাহলে আমি এখন কি করব, মেরামতকে আমি করব ক্রেডিট, মেরামত হিসাবকে আমি ক্রেডিট করব। কত টাকা করব, আমি 1,00,000 টাকা। এবং আমি এই যে দালান সম্প্রসারণ হিসাব, এটাকে আমি আমার আগের জায়গায় নিয়ে আসব, সঠিক জায়গায়। তো দালান সম্প্রসারণ হিসাব ডেবিট 1,00,000 টাকা। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা যে কাজটা করব সেটা হলো যে এছাড়াও আরও কিছু ভুল আমরা দেখতে পাই, সে ভুলগুলো কি সেটা আমরা একটু আলোচনা করব। কেমন? সেই ভুলটা হলো অনেক সময় তোমরা দেখবা যে রেয়া মিলের মধ্যে কিছু কিছু ভুল হয়, যে ভুলগুলো হয়তো দেখা গেছে যে ডেবিট দিকে হওয়ার কথা, কিন্তু ভুলটাকে কি করলো, ক্রেডিট দিকে লিখলো। কেমন? তো অনেক সময় সেক্ষেত্রে জাবেদাটা টাকাটা ডাবল হয়ে যায়। সেগুলা কিভাবে হয় সেটা আমরা এখন একটু আলোচনা করব। কেমন? তো এ পর্যায়ে আমরা যখন দেখব যে যদি যে ভুলগুলা, যেমন তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যেমন বলল যে বেতন প্রদান বেতন হিসাবকে ক্রেডিট করা হলো, বেতন প্রদান বেতন হিসাবকে ক্রেডিট করা হলো, বা কোনো একটা হিসাব হওয়ার কথা ডেবিট, সেটাকে কি করলো, ক্রেডিট করা হলো। এই ধরনের হিসাবগুলা আমরা কিভাবে সমাধান করব সেই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। কেমন? আচ্ছা, দেখো এখানে আরেকটা বিষয়, আরেক ধরনের জাবেদা আছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা দেখো। এবং এখানে যেটা বলা আছে, যেমন অনেক সময় এই ধরনের জাবেদাগুলো আমাদের জন্য সমস্যা তৈরি করে, সেটা হলো যে একটা হিসাবকে দুবার ডেবিট করা, একটা হিসাবকে দুবার ক্রেডিট করা, এরকম অনেক সময় বলা থাকে। কেমন? তো যেমন এখানে একটা জাবেদা আছে যে যেমন 4,000 টাকা, 4,000 টাকা মজুরি প্রদান, 4,000 টাকা মজুরি প্রদান করে মজুরি হিসাবে দুবার লেখা হলো, মজুরি হিসাবে দুবার লেখা হলো। তার মানে মনে রাখবা যে আমরা কিভাবে এই ধরনের ভুলগুলো সংশোধন করব। কেমন? এটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা দেখব, প্রথমে আমরা এখানে দেখব যে সঠিক জাবেদাটা ছিল যে, দেখো তোমরা এখানে আছে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেমন? 4,000 টাকা, ঠিক আছে, 4,000 টাকা এটা এখানে ছিল। আচ্ছা, এবার আমরা এখানে দেখব যে কি করা হলো। সেখানে দেখো মজুরি হিসাব ডেবিট 8,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা, সরি সেটা 4,000 টাকা, 4,000 টাকা। তোমরা লক্ষ্য করো যে আমার সঠিক জাবেদাটা ছিল মজুরি ডেবিট নগদান ক্রেডিট, ভুলটা করলো মজুরি হিসাবে 8,000 টাকা লেখা হলো, অর্থাৎ দুবার লেখা হলো। এখানে বলছে মজুরি হিসাবে দুবার লেখা হলো। মজুরি হিসাব সবসময় ডেবিট হয়, সবসময় যে হিসাবটা ডেবিট হয় সেটা যদি দুইবার লেখা হয় তাহলে মনে রাখবা যে সেটাকে দুইবার ডেবিট করা হলো। তাহলে এখন আমাকে সংশোধন আমি কিভাবে করব? আমার নগদটা এখানে কোনো প্রবলেম নেই, তাহলে আমাকে কি করতে হবে? এই মজুরিটাকে আমার এখন কমাতে হবে। তাহলে আমি কি করব? মজুরি হিসাব ক্রেডিট 4,000, কেমন,
মজুরি হিসাবকে আমি 4000 টাকা ক্রেডিট করে দিব এবং অনিশ্চিত হিসাবকে আমি ডেবিট করব কত 4000। তাহলে আমাদের সংশোধনটা হয়ে যাবে। কেমন? আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে তোমাদের অনেক বেশি অসুবিধা হয় তাহলে আশা করি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি তোমাদেরকে আরও ক্লিয়ারলি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। কেমন? তো আমরা অনেক সময় এছাড়াও আমরা দেখি যে ডেবিটের জায়গায় ক্রেডিট লেখা হয় বা ক্রেডিটের জায়গায় ডেবিট লেখা হয়, এরকম অনেক ধরনের জাবেদা আমরা তোমার দেখি। কেমন? তো দেখলেও তোমার খেয়াল রাখবা যে এই ধরনের জাবেদাগুলোর ক্ষেত্রে আমরা যখন সংশোধন করব তো সেই সংশোধনটা আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সঠিক জাবেদা যেটা সেটা আমাকে জানতে হবে এবং সঠিক জাবেদাটা জানলে আমি সংশোধনটা আমি করতে পারি। কেমন? আচ্ছা, তো এখানে আমি তোমাদেরকে আরেকটা জাবেদা করিয়েই আজকে শেষ করে দিব। যেমন এখানে আছে যে একটা জাবেদা আছে, সেটা হলো যে রুমার কাছ থেকে প্রাপ্ত 4000 টাকা। যেমন আমি জাবেদাটা লিখি, তোমরা আশা করি আমার সাথে আসছো। রুমার নিকট থেকে প্রাপ্ত 4000 টাকা, রুমার নিকট থেকে প্রাপ্ত 4000 টাকা ভুলে তার হিসাবে 400 টাকা ক্রেডিট, ভুলে তার 400 টাকা ক্রেডিট করা হয়েছে। অনেক সময় এরকমও হয়, যেমন তার হিসাবে ক্রেডিট হওয়ার কথা কত, তার হিসাবে ক্রেডিট হওয়ার কথা হলো যে তোমরা এখানে দেখো 4000। কেমন? তার হিসাবে 4000 টাকা ক্রেডিট হওয়ার কথা। তো আমরা কিভাবে এটা সমাধান করব তোমরা একটু দেখো। সেখানে আমরা সঠিক যে জাবেদাটা, সেই জাবেদাটা হলো যে রুমার নিকট থেকে প্রাপ্ত। তো রুমার নিকট থেকে যদি প্রাপ্ত হয় তাহলে আমরা এখানে জাবেদাটা দিব নগদান হিসাব ডেবিট 4000। কেমন? রুমা হিসাব ক্রেডিট 4000। এই তো, এটা আমরা এখানে দিব। তাহলে ভুলটা কি করলো দেখো, তার হিসাবে 400 টাকা ডেবিট করছে। তাহলে নগদান হিসাব ডেবিট করছে 4000। ঠিক আছে, এটা সঠিক করছে। তার হিসাবে 400 টাকা ক্রেডিট করা হয়েছে। তাহলে তার হিসাবে যেমন রুমা হিসাব ক্রেডিট করলো 400। দেখো রুমা ক্রেডিট হবে কত? 3600। কেমন? 3600। তো রুমাকে করছে 400। সেক্ষেত্রে মনে রাখবা আমার এই রুমা যা হওয়ার কথা রুমাকে তাই করতে হবে সঠিকের ক্ষেত্রে। তাহলে রুমা হিসাব ক্রেডিট 3600 এবং অনিশ্চিত হিসাব ডেবিট 3600। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ এবং তোমরা আশা করি ভিডিওটা সম্পূর্ণ আমার সাথে তোমরা ক্লাসটা দেখছো এবং মনোযোগ সহকারে বুঝতে পেরেছ। তারপরেও আমি যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা এবং পরবর্তীতে আমি তোমাদেরকে কিছু কঠিন জাবেদা নিয়ে তোমাদেরকে ক্লাস করাবো এর পরের ক্লাসটা। তো আশা করি তোমরা এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ থাকবা এবং আমার এই ক্লাসটা তোমার ইউটিউবে থাকবে। আমি আশা করব যাদের যখন প্রয়োজন হয় কোনো বেসিক জিনিসগুলো বুঝতে, সেখানে গিয়ে তোমরা সেখান থেকে বুঝে নিতে পারবা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ থাকবা। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।